ভারত ও পাকিস্তানের যুদ্ধ উত্তেজনার ভিতরে বাংলাদেশের মায়ানমার সীমান্ত অঞ্চলে করিডোর নিয়ে কি হচ্ছে? আমরা কি আজও তার খবর রাখতেছি, নাকি আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়েই ব্যস্ত আছি? একটা জিনিস হচ্ছে, এই যে আজকে যারা অবৈধ সরকার রয়েছেন, অগণতান্ত্রিক সরকার রয়েছেন, যারা একটা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, এই অবৈধ অসাংবিধানিক সরকার তারা চাচ্ছেন ভারত পাকিস্তান উত্তেজনার ভিতরেই বাংলাদেশের সীমান্ত অঞ্চল, পার্বত্য অঞ্চল, মায়ানমারের একটি অংশ রাখাইনের হাতে তুলে দিতে এবং মানবিক করিডোরের মাধ্যম কথা তুলে ধোয়া তুলে তারা এই যে আজকে কি হচ্ছে বাংলাদেশ সীমান্তে, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যে সকল রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছিল তারা তিন বেলা তিন মুঠো খেতে পারতো না, তাদের উপরে যে পরিমাণ নিপীড়ন নির্যাতন হতো, তারা আজকে অস্ত্র নিয়ে ট্রেনিং করতেছেন। সীমান্তে কিন্তু এগুলো দেখা যাচ্ছে। সীমান্তে কিন্তু আরাকান আর্মিরা কিন্তু অবস্থান নিয়ে আছেন। মানবিক করিডোরের কথা বলে তাদেরকে সহযোগিতা করতে যাচ্ছেন আমেরিকা এবং জাতিসংঘ। এখন আপনার আমার মনে কি প্রশ্ন জাগে না যে আমেরিকা বা জাতিসংঘ গাজায় এত মানুষ নিহত হচ্ছে, আফগানিস্তানে এত মানুষ নিহত হলো, ইরাকে এত মানুষ নিহত হলো এবং বিশ্বে অনেক দেশের মানুষ আজকে না খেয়ে রয়েছে, তাদেরকে সহযোগিতা করে না, কিন্তু সহযোগিতা করে কাদেরকে? রোহিঙ্গাদেরকে। তিন বেলা খাবার দিয়ে, বাসস্থান দিয়ে, খাদ্য দিয়ে, তারপর কাপড় চোপড় দিয়ে, সব দিক দিয়ে সহযোগিতা করতেছেন। এখন অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছেন ট্রেনিং করানোর জন্য। এটা কেন? তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে গাজায় পরিণত করে আর একটা ইসরায়েলি রাষ্ট্র তৈরি করা। তার সার্বিক সহযোগিতা করতেছেন বর্তমান যিনি অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন যদি এই বাংলার জনগণ, এই বাংলাদেশের মানুষ এখনো না বুঝে যে ইউনূস দেশটাকে বিক্রি করে দিচ্ছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করে ফেলতেছে, দেশকে একটা মানে জাতিসংঘের হাতে তুলে দিয়ে দেশের পাশে একটা ইসরায়েল রাষ্ট্র তৈরি করতেছে, এটা যদি দেশের মানুষ রুখে না দেয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। তাই রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে, দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা চিন্তা করে প্রত্যেকটা গণতান্ত্রিক দল এবং ভুল ত্রুটি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই ইউনূসের বিরুদ্ধে লড়াই করে তাকে হটাতে হবে এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে 1971 সালের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।